আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেলি ভ্লগ। আপনারা সবাই রুমের অবস্থা দেখেই বুঝে গিয়েছেন যে রুমে এখন পর্যন্ত কাজ চলছে। তো আজকে আপনাদের সাথে আমাদের রুমে কী কী কাজ করলাম সবই এই ভ্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ব্লগটি আমি সকাল থেকেই শুরু করি। সকালে ঘুম থেকে উঠেই আমি একটি ডিম সিদ্ধ করে দিলাম। আর আমি প্রত্যেক দিনই একটা করে ডিম খাওয়ার চেষ্টা করি। আসলে প্রতিটা মানুষেরই প্রত্যেক দিন একটা করে ডিম খাওয়া উচিত। তারপরে খেয়েছিলাম এই নাস্তাটা। আমার দুধ খেতে অতটা বেশি ভালো লাগে না, তবু আস্তে আস্তে চেষ্টা করছি দুধ খাওয়ার। আর আজকে এই নাস্তাটা বানিয়েছিলাম দুধ, বেদেনা, তারপর বাদাম, সাথে কলা দিয়েছিলাম। এটার সাথে হচ্ছে গিয়ে আরও নানান ধরনের ফল দিয়ে বানায়, তাহলে এটার টেস্ট বেড়ে যায়। আর দিয়েছিলাম চিয়া সিড, আর তার সাথে দিয়েছিলাম মধু। আপনার এরকম হেলদি খাবার সকালের নাস্তা হিসাবে খেতে পারেন। আসলে সকালে সবসময় ভাত রুটি এগুলো খেতে খেতে আমরা বোর হয়ে যাই, তখন কিন্তু এরকম অন্যরকম একটা আইটেম থাকলে ভালোই লাগে, তাই না? আমি নাস্তা করে একটু রেস্ট নিলাম, তারপর অনেকক্ষণ যাবৎ বসেও ছিলাম, মোবাইল টিপলাম, টিভি দেখলাম। তারপর আমি একটু বারান্দায় গিয়ে আমার গাছগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে আমার এই ছোট্ট গাছগুলো আজকে কত বড় হয়ে গিয়েছে। এটা আপনাদের সাথে কিন্তু শেয়ারও করা হয়নি। আমার কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল গাছও আমি লাগিয়েছি। আর এখানে হচ্ছে আমার গোলাপ ফুলের অনেকগুলো চারাও বের হয়েছে, যে যদি ফুটে এটার আমি হচ্ছে রিলস বা অন্য কোনো একটা ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। আর তার সাথে হচ্ছে কি একটা ড্রাগন গাছও বুনিয়েছিলাম। এই ড্রাগন গাছটা আমরা কিনে নিই, আমাদের বাসার পাশে প্রতিবেশী এই গাছটা দিয়েছে। অ্যান্ড জানি না এটা থেকে ফল হয় কিনা, কিন্তু আমার কাছে গাছ তো এমনিও ভালো লাগে, যদি পাতাও থাকে তারপর আমার খুবই ভালো লাগে। আসলে ফল হোক বা না হোক তারপর একটা আনন্দ লাগে নিচের গাছের। আর তার সাথে ছিল কাঁচামরিচ গাছ। আর এই গাছগুলো হচ্ছে একটা অনেক সবুজ কালার আর একটা হচ্ছে বেগুনি কালার। বেগুনি কালারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে। আম্মু কিনে আনছে পর আমি ভাবতেছিলাম যে এটা কি আসলেই ঝাল হবে কিনা, কিন্তু আমি খেয়ে দেখি এতটা পরিমাণে ঝাল ছিল এই কাঁচামরিচ গাছ, দেখতে খুবই ভালো লাগছিল। নিজের গাছ থেকে ছিঁড়ে ফল বা কোনো সবজি খাওয়ার মজাটাই অন্যরকম। এটা হচ্ছে যারা গাছপ্রেমী তারাই হচ্ছে এটা বুঝবে। তো আমি এখানে যে কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে নিচ্ছি ভাত দিয়ে খাওয়ার জন্য। অ্যান্ড এই কাঁচামরিচগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঝাল। আর কয়েকটা হচ্ছে পাখি খেয়ে ফেলছিল, ওইগুলো এখন আমি বুনে দিতেছি। ওইগুলো হচ্ছে খাওয়া যাবে না, এই কারণে ওটা বুনলে কিন্তু আরেকটা গাছ হয়ে যাবে। তো আজকে আমি দুপুরে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করছিলাম। আজকে এই মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছটা যেই মজা হয়েছিল বলার মতো না। আর আম্মু বলছিল আমার হাতে নাকি মিষ্টি কুমড়া তার খুবই পছন্দের। আর আম্মু আমার হাতে এই মিষ্টি কুমড়া পছন্দ করে আর আমি রান্না করবো না, এটা তো হতেই পারে না। তাই আমি রান্না করতে চলে আসলাম। আমার কিন্তু রান্না করা অলরেডি ডান। তো এখন হচ্ছে গিয়ে আমি ফ্রেশ হয়ে আসবো আর গরম গরম ভাত দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে খাবো। তো খাওয়া দাওয়া শেষ করে পরে আমি আসতেছি। তো আমি খাওয়া দাওয়া করে ফেলেছি আর আজকে হচ্ছে গিয়ে আমি ড্রয়িং রুমের কাজগুলো দেখাবো, মানে আমাদের রুমের কী কী কাজ হয়েছে সেগুলো দেখাবো। তো আমাদের ড্রয়িং রুমে হচ্ছে এই টিভির ক্যাবিনেটটা করেছিল, এত সুন্দর করে করেছে। আর আমাদের রুমের এই ডিজাইনগুলো চয়েস করেছে মামা আর আম্মু মিলে, দুজনের চয়েস একদম অসাধারণ হয়েছে। অ্যান্ড আমার কাছেও খুবই ভালো লেগেছে। আর আমার বেডরুমের ডিজাইনটা হচ্ছে আমি চয়েস করব, এটা হচ্ছে আমার ভিডিওর মধ্যে দেখাবো। আমার বেডরুমের কিন্তু কাজ অলরেডি শুরু করে দিয়েছে। আমাদের বেডরুমের থেকে হচ্ছে গিয়ে ফার্নিচার সব কিছু ড্রয়িং রুম আর ডাইনিং স্পেসে রাখছে আপাতত, মানে কাজ শেষ হলে তখন আবার গুছিয়ে রাখবে। অ্যান্ড আমি ভাবতেছিলাম এগুলো ক্লিন করতে যে কতটা পরিমাণে প্যারা লাগবে বলার মতো না। অ্যান্ড এখন হচ্ছে যেই বেডরুমটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমার রুমের ডিজাইন করেছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, মাঝখানে আরও অনেক ডিজাইন করা বাকি আছে। ওইটা হচ্ছে অন্য একটা ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ডিজাইনগুলো কেমন হয়েছে কমেন্টে জানান। এটা হচ্ছে আমি চয়েস করেছি। আসলে আমি একটু চেয়েছিলাম সিম্পলের মধ্যে, পুরোপুরি কমপ্লিট হলে ভালো করে বোঝা যাবে, তবে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তাই বোঝা যাচ্ছে না। আর রং করলে তো আরও বেশি সুন্দর লাগবে। আমি যেই পিকটা দেখেছিলাম ওটার মধ্যে আরও অনেক গর্জিয়াস ছিল, তো আমি বেছে বেছে হচ্ছে ডিজাইনগুলো করিয়েছি, মানে আমি বলে দিছি আঙ্কেলদের। অ্যান্ড তারা হচ্ছে সেইভাবেই করেছে অ্যান্ড আমার পছন্দ হয়েছে। পুরো কমপ্লিট হলে তখন হচ্ছে আরেকটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে আমার আম্মুর রুমে বেডরুমের ডিজাইন। এটা হচ্ছে আম্মু ইন্টেরিয়র কাজের মধ্যেই করেছে।
আমার তো ইন্ট্রোর কাজের মধ্যে একটু জিপসন কাজ করেছে অ্যান্ড দুইটা একটু ডিফারেন্ট। আমারটা এরকমই থাকবে, লাইটিংয়ের কাজটা একটু বেশি। আজকের সন্ধ্যার নাস্তায় খেয়েছিলাম পুরি, সিঙ্গারা, পেঁয়াজু। এগুলো হচ্ছে ছোট মামা দিয়ে গিয়েছিল, আর তার সাথে ছিল জিলিপি। আমি ভয়েস দেওয়ার সময় যে পাখিগুলোর সাউন্ড আপনারা শুনছিলেন সেগুলো একদমই রিয়েল। আমি বারান্দায় বসে ভয়েস দিচ্ছিলাম আর তখনই অনেকগুলো পাখি এসেছিল। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন। আল্লাহ হাফিজ।